এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ঘোষণা ও বহুদলীয় গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিভ্রান্ত করতে পিআর সহ নানা ধরনের ষড়যন্ত্র করছে কয়েকটি রাজনৈতিক দল। হুঁশিয়ারি দেন, নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না। এই নির্বাচনকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করে। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ভোটের আগেই সাইবার বুলিং করা শেখ হাসিনার বর্বর যুগের মতো অন্ধকার যুগে পা দেওয়ার ইঙ্গিত। সাইবার বুলিং বলা হয়, এটা কিসের আলামত? যে শেখ হাসিনা ফাঁসিবাদ কায়েম করে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাকশালীকরণ করে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তচোষা ফাঁসিবাদ কায়েম করেছিল। আবার কি আরেকটি ফাঁসিবাদের পদধ্বনি শোনা যাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে? এদিকে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, বামপন্থীরা ভাঙতে জানে, গড়তে জানে না, তাই দেশের রাজনীতিতে মধ্যম পন্থাই সর্বোত্তম। বামেরা শুধু ভাঙতে জানে, বামেরা করতে জানে না। এটা একটা রাজনৈতিক বক্তব্য। কেউ এর সঙ্গে একমত হতে পারে, কেউ একসঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু এই যে কথাটি, এই কথাটি যে একটি কঠিন সত্য, সেটা কিন্তু কেউ অস্বীকার করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি, তাদের কাছে কিন্তু আমরা সাইফুর রহমানের এই যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে। গণতন্ত্রের লড়াইয়ে সব ষড়যন্ত্রকে ভেদ করে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শামীমা শাম্মী, এখন।